হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত নৈহাটির বড় মায়ের মন্দির। ছোট থেকে বড় সকলেই জানে মায়ের এই মন্দিরের জাগ্রত কাহিনী। খুবই জাগ্রত এই মায়ের মন্দিরে অনেকদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল আসার, মায়ের কাছে পুজো এবং মাকে দর্শন করার। কিন্তু কথায় আছে যে মায়ের ডাক না হলে ছেলেরা কি করে যাবে। তা আজকে আমাদের ডাক হয়েছে, সেই ডাক অনুযায়ী আমরা আজকে মায়ের দর্শন করতে চলেছি। তোমরা সাথে থাকো। মায়ের মন্দিরের পুজোর সময়সূচি, কখন মায়ের মন্দিরে ভোগ দেওয়া হয়, সম্পূর্ণ তথ্য আমরা তোমাদের সাথে তুলে ধরবো। এখন বর্তমানে রয়েছি আমরা ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ট্রেন ধরবো। তারপর নৈহাটি থেকে নেমে একটুখানি হাঁটা রাস্তা আমি সবটাই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তারপর কখন পুজো শুরু হয়, কটা থেকে পুজোর লাইন, কখন পুজোর মন্দিরের দরজা খোলে, সম্পূর্ণ ভিডিওটাতে রয়েছে। তোমাদের তথ্যটা সবটা পেয়ে যাবে। সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চ্যানেলটাতে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। সাথে থাকো। ব্যান্ডেল, শিয়ালদা অথবা কৃষ্ণনগর যেখান থেকে আসুন, নৈহাটি জংশনে নামতে হবে। নৈহাটি স্টেশনে নেমে আপনাকে ওভারব্রিজ পার করে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখানেই রয়েছে এক্সিট পয়েন্ট। এই যে এক্সিট দিয়ে বেরিয়েই আপনারা দেখতে পাবেন পরপর অনেক মিষ্টির দোকান রয়েছে। একটুখানি এগিয়ে যাবেন, এই যে এইখান থেকে দেখা যাচ্ছে, এগিয়ে গিয়ে সামনেই দেখবেন মন্ডা মিঠাই বলে একটা মিষ্টির দোকান রয়েছে। এই মন্ডা মিঠাই মিষ্টির দোকানের পাশ দিয়েই, অর্থাৎ ডান দিকে সোজা রাস্তা, 5 মিনিট হাঁটলেই বড় মায়ের মন্দির। এই যে মন্ডা মিঠাইয়ের দোকান, এই পাশ দিয়ে যেতে হবে। এই রাস্তাটা সোজা 5 মিনিট মতো হাঁটলেই বড় মায়ের মন্দির। প্রায় মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। দূর থেকে দেখা যাচ্ছে বড় মায়ের মন্দিরের একটা পোস্টার রয়েছে অনেক বড় করে রাস্তার উপরে। লাইন পড়ে গেছে অলরেডি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। মায়ের ডাকে সাড়া দিয়েই মন্দির দর্শন করে খুব খুশি হলাম। একদম শান্ত পরিবেশ। একটা শহরের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর পরিবেশ, যা অকল্পনীয়। মন্দিরের বাইরেই দুদিকে রয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার ডালার দোকান। 51 টাকা, 101 টাকা বিভিন্ন রকমের ডালা আপনি এখানে পেয়ে যাবেন। আমরা এখান থেকে পুজো নিচ্ছি। মায়ের বড় মায়ের পুজোর ডালা এখানে সাজানো রয়েছে। আপনারা আসলে এই দোকান থেকে নিতে পারেন। দাদা একটা করে পদ্ম দিয়ে দিও। তোমাদের দোকান কখন করে দেওয়ার জন্য? ও 3:30 4টায় চলে যায় প্রতিদিন। শনিবার রাত 12টায় খুলে দেয়। এইটা আমাদের 7 টাকা করে পড়েছে এক একটা টাকা। আপনারা আসলে এখান থেকে তুলে নিতে পারেন। তাহলে তোমার দোকানের নামটা একবার বলে দাও। দোকানের নাম মায়ের কুটির। মায়ের কুটির থেকে আমরা পুজোর সামগ্রী নিলাম মায়ের জন্য। এটা হলো দোকানের কার্ড, মায়ের ফটো, আর এই হলো কার্ড। দাদা আমাদের কার্ডটা দিয়ে দিলেন। তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। বড় মায়ের মন্দিরে আসলে আপনারা এখান থেকে পুজো নিতে পারেন। এই হলো দোকানের কার্ড। আর আমরা এই যে ডালাগুলো নিয়েছি পদ্ম ফুল নিয়ে, টোটাল পড়েছে 60 টাকা এক একটা ডালা। আচ্ছা, এটাই হলো বড় মায়ের মন্দিরের প্রবেশ পথ। আমাদের পুজো দেওয়ার লাইনে সত্যতা রয়েছে, আর আমি এদিকে চলে এসেছি ভিডিও করতে। এই যে মায়ের কুটির, এই দোকান থেকে আমরা পুজো নিয়েছি। পরপর দোকান রয়েছে। পুজোর ডালা হাতে নিয়ে ফাইনালি পৌঁছে গেলাম মায়ের মন্দিরের ভিতরে। মাকে দর্শন করেই মনটা খুশিতে ভরে উঠলো। অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে মায়ের কাছে গিয়ে পুজো দেব, সেটা যখন ফাইনালি পূরণ হলো খুব খুশি হলাম। আর মন্দিরের প্রত্যেকটা মানুষের ব্যবহার, এত সুন্দর তাদের পরিবেশ, সবই আমাকে অবাক করে দিল।
আমি অনেক জায়গায় পুজো দিয়েছি এর আগে, কিন্তু এত ভালো পরিবেশ কোথাও পাইনি। তাই সকলকে বলবো আপনারা অবশ্যই আসুন মায়ের কাছে পুজো দিতে, আপনাদের অনেক 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 ভালো লাগবে। বড় মায়ের মন্দিরের পুজোর সময়সূচি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা ভাবছেন অনলাইনে পুজো দেবেন তাদের জন্য রয়েছে গুগল প্লে স্টোরে জয় বড় মা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমেও আপনারা পুজো দিতে পারেন। মায়ের আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে কুপনের লাইন। হ্যাঁ, এখান থেকে দেবে 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা পর্যন্ত প্রথম 300 থেকে 400 জন কুপন দেওয়া হয়। মোটামুটি 300 জনকে কুপন দেওয়া হয়। তো আমি আপনাদের সামনে তুলে ধরছি পুরোটাই। আর শুক্রবার, সোম বুধ শুক্র 3 দিন ভোগের কুপন দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে, এর জন্য কোনো পয়সা লাগে না। আচ্ছা, আমার পিছনে এই যে লাইনটা, এটাই হলো ভোগ প্রসাদ অর্থাৎ কুপন। ভোগ প্রসাদের যে কুপন নেওয়া সেই লাইন রয়েছে এই যে, আর তারই পাশে ওইদিকে রয়েছে পুজো দেওয়ার লাইন। পুজো দেওয়ার ভিড় এখন একদমই কম, পুজো দেওয়ার লাইন নেই। যেটুকু লাইন আছে ভোগের কুপন নেওয়ার লাইন। এটা 10টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। ভাই তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি হরিপাল থেকে, হুগলির হরিপাল। কটার সময় এসছো এখানে পুজো দিতে? এই মিনিট 10-15। পুজো দেওয়া হয়ে গেছে? না না, পুজো দেওয়া হয়নি, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এরপরে পুজো দেবো। আর কে কে এসছে ফ্যামিলিতে? আমরা 4 জন, বাবা মা দিদি সব পরিবারে, তাই তো? কেমন লাগছে বড় মার মধ্যে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে নাকি একদম প্রথম। ঠিক আছে, খুব ভালো লাগলো। ভালো করে মায়ের কাছে মনোকামনা জানিয়ে দাও। দেখতে ছিল তো, আশা হলো ফাইনালি এবার। ওইটাই আছে, কথাই আছে, মা যতদিন না ডাকবে ততদিন তো মায়ের কাছে আসা সম্ভব হবে না। মায়ের মন্দিরের প্রবেশপথের ঠিক বাঁ দিকেই সোম বুধ শুক্র সপ্তাহে 3 দিন প্রথম 500 জনকে বিনামূল্যে ভোগের কুপন দেওয়া হয় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তাই ভোগের কুপন নিতে হলে সকাল 8টা থেকেই সবাই লাইনে দাঁড়িয়ে পড়ে। আমরাও লাইনে দাঁড়িয়ে ভোগের কুপন সংগ্রহ করেছিলাম। এই যে ভোগের এখানে এত ভিড় হয়, যার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে জিগজ্যাগ লাইন করা হয়েছে। এইভাবে আপনাকে যেতে হবে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আগেও বলেছি, ভোগের কুপন দেওয়া হয় সোম বুধ শুক্র সকাল 10টা থেকে 11টা পর্যন্ত প্রথম 500 জনকে। আর ভোগের কুপনের পর ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তো আপনাকে এভাবে লাইন ওয়াইজ যেতে হবে। 12:30 থেকে শুরু হয় ভোগ প্রসাদ বিতরণ। এক একটা ব্যাচে 95 জন অর্থাৎ 95 জন করে বসানো হয়। সুন্দর পরিবেশ, আমি সবটা তুলে ধরছি আপনাদের সাথে। প্রথম 500 জনকে কিন্তু ভোগের কুপন দেওয়া হয়, আর কুপন কাটার পর সেটা আপনার কাছে রেখে দেবেন। দুপুর 12:30 থেকে ভোগের প্রসাদ বিতরণ করা হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠেই মায়ের যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেই কক্ষে আমরা প্রবেশ করলাম। সেখানে গিয়ে এত সুন্দর পরিবেশ যা মনকে মুগ্ধ করে দিল আমাদের। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সম্পূর্ণ এসির মধ্যে বসে, এমনকি জলটা, খাবার যে জলটা দিয়েছিল সেটা পর্যন্ত ঠান্ডা ছিল। আর মায়ের প্রসাদের তো কোনো তুলনাই হয় না। এত অপূর্ব সেই স্বাদ যা কোনোদিনও ভোলার মতো নয়। চলুন আপনাদের সামনে সবটাই তুলে ধরছি। জয় বাবা, জয় বাবা। এইভাবেই সকলে একসাথে বড় মায়ের নাম নিয়েই মায়ের ভোগ প্রসাদ খেতে শুরু করলাম। সপ্তাহে যে 3 দিন ভোগ প্রসাদ দেওয়া হয় সোম বুধ শুক্র, কোনোদিন দেওয়া হয় পোলাও, কোনোদিনও দেওয়া হয় ফ্রাইড রাইস। আজকে শুক্রবার আমাদের ছিল পোলাও, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, একটি করে রসগোল্লা। সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, এবার আসি বড় মায়ের মন্দিরে যে আধ্যাত্মিক কাহিনী, সেই সম্বন্ধে যে তথ্যটা সংগ্রহ করেছি সেটা সম্বন্ধে একটু বলি। তথ্যটা হলো এমন কিছু, স্বর্গীয় ভবেশ চক্রবর্তী
তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তো সকলেই জানি আমরা নবদ্বীপের রাসযাত্রা সম্পর্কে। তো সেরকমই একবার তিনি নবদ্বীপের রাসযাত্রাতে তার বন্ধুদের সাথে গিয়েছিলেন। রাস পূর্ণিমাতে রাসযাত্রা দেখতে গিয়েছেন। তো রাসযাত্রা দেখতে গিয়ে অনেক বড় বড় মূর্তি দেখেছেন। রাসে যেমন হয় বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি। সেই বড় মূর্তি দেখে তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগেছিল যে এরকম মূর্তি যদি আমার বাড়িতে পুজো হতো। তো সেই মতোই তিনি রাসযাত্রা দেখে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পরে 2-1 দিনের মধ্যেই মা তাকে স্বপ্ন দেন যে আমার পুজো কর, এইভাবেই কর, যে এরকম বড় মূর্তি। সেই থেকেই এই যে আমাদের বড় মায়ের যে মূর্তি 14 হাতের মূর্তি, 14 হাত অর্থাৎ আপনার 21 থেকে 22 ফুট প্রায় হবে। সেই মূর্তি তারপর প্রতিষ্ঠা করা হয়। এই ভবেশ চক্রবর্তী প্রতিষ্ঠা করেন বড় মায়ের এই মন্দিরের মূর্তি। প্রথম দিকে এটি দক্ষিণাকালী নামে পরিচিত ছিল। তারপর যিনি ভবেশ চক্রবর্তী যখন শুরু করলেন, তারপর থেকে এটা ভবেশকালী, ভবেশকালীর পরে এলেন বড় কালী। বর্তমানে এই বড় কালী বড় মা রূপে পূজিত হয়। প্রসঙ্গত সেই থেকেই বড় মায়ের পুজো এইভাবেই হয়ে আসছে। হাজার হাজার সহস্র ভক্তদের মানত, বিভিন্ন রকম মানসিক, বিভিন্ন রকম শরীর খারাপ, স্বাস্থ্য, যার যেরকম সমস্যা সব কিছু নিয়ে চলে আসেন মায়ের কাছে। যে বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। ঠিক তেমনই আমরাও দেখেছি, অনেক কাহিনী শুনেছি যে অনেক অনেক ঘটনা ঘটেছে। কারোর বাচ্চা হচ্ছে না, বা কারোর খুব জটিল একটা রোগ হয়েছে, তিনি তার মিনতি কাকুতি এসে বড় মার কাছে জানিয়েছে। সেই থেকে বড় মা আজকে এত একটা জাগ্রত রূপে চলে এসেছেন সকলের কাছে। তো এই ছিল বড় মার মন্দিরের আধ্যাত্মিক কাহিনী। সকলকে বলবো আসুন মায়ের কাছে, দর্শন করুন, পুজো দিন মায়ের কাছে।